আজকে আমরা কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব যেগুলো হচ্ছে কম্পিউটার সম্পর্কে। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে? প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন হচ্ছে লিবনিজ। পাঞ্চ কার্ড আবিষ্কার হয় কত সালে? পাঞ্চ কার্ড আবিষ্কার হয় 1801 সালে। বাংলাদেশে কত সালে কম্পিউটার স্থাপন করা হয়? বাংলাদেশে 1964 সালে কম্পিউটার স্থাপন করা হয়। IBM 1620 মডেলের কম্পিউটারটি কোন প্রজন্মের? সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের। বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয় 1984 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকার নাম কি? সেটার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM সিস্টেম 360। ভুল ইনপুট এর কারণে ভুল আউটপুট দেখালে তাকে কি বলে? তাকে বলে গিগো। কোনটি ব্যবহারের ফলে ডিভাইসের আকার ছোট হচ্ছে? আইসি ব্যবহারের ফলে ডিভাইসের আকার ছোট হচ্ছে। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? বাংলাদেশের প্রথম কম্পিউটার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত আছে। বিশ্বের প্রথম ক্যালকুলেটিং ডিভাইস কোনটি? বিশ্বের প্রথম ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে অ্যাবাকাস। কম্পিউটারের কোন প্রজন্মে প্রথম আইসি চিপ ব্যবহার করা হয়? কম্পিউটারের তৃতীয় প্রজন্মে প্রথম আইসি চিপ ব্যবহার করা হয়েছে। নিচের কোনটি এমবেডেড কম্পিউটারের উদাহরণ নয়? অর্থাৎ এমবেডেড কম্পিউটারের উদাহরণ না, সেটা হচ্ছে কম্পিউটার। মোবাইল, ডিজিটাল ক্যামেরা, এটিএম মেশিন সবগুলো হচ্ছে এমবেডেড কম্পিউটার। ড্যাশ বিশেষ কাজে ব্যবহার করা হয়। এমবেডেড সিস্টেম হচ্ছে বিশেষ কাজে ব্যবহার করা হয়, যেমন এটিএম মেশিন একটা বিশেষ কাজে টাকা উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়, তো এগুলোকে বলা হয় এমবেডেড সিস্টেম। নিচের কোনটি এমবেডেড কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? তো নিচের কোনটি হচ্ছে এমবেডেড কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? আমরা এমবেডেড সিস্টেম দামে সস্তা, আকারে ছোট, এটা ওকে। একটি ঘড়ির কয়েন ব্যাটারি দিয়েও চালানো সম্ভব, অবশ্যই। এমবেডেড সিস্টেমে কম্পিউটারের দায়িত্ব পালন করে একটি মাইক্রো কন্ট্রোলার, এইটাও ওকে। এটি সব ধরনের কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ 4 নম্বরটাই হচ্ছে অ্যান্সার। এটি সব ধরনের কাজে ব্যবহার করা যায়। কারণ এখানে কোশ্চেনটা বলছে হচ্ছে বৈশিষ্ট্য নয়, কারণ এইটাও বৈশিষ্ট্য, এইটাও বৈশিষ্ট্য, এইটাও বৈশিষ্ট্য, কিন্তু এটি সব ধরনের কাজে ব্যবহার করা যায়, এটা হচ্ছে মিথ্যা, কারণ সব ধরনের কাজে ব্যবহার করা যায় না। তো এই জিনিসটা বৈশিষ্ট্য নয় বলাতে অ্যান্সার এইটা, কারণ সব ধরনের কাজে ব্যবহৃত হয় না, এই জন্য অ্যান্সার হচ্ছে এইটা 4 নম্বরটা। আর বাকি 3টা কিন্তু বৈশিষ্ট্য। কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিসের ভিত্তিতে? কোয়ান্টাম কম্পিউটার কাজ করে হচ্ছে 0 আর 1-এর সম্ভাবনা নিয়ে। কিউবিট ব্যবহার করা হয় কোন ধরনের কম্পিউটারে? কিউবিট ব্যবহার করা হয় হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারে। নিচের কোনটি কম্পিউটারের প্রকারভেদ নয়? কম্পিউটারের প্রকারভেদ নয় হচ্ছে ম্যাক্স ফ্রম। মিনি কম্পিউটার প্রকারভেদ, নোটবুকও প্রকারভেদ, মেইন ফ্রেমও প্রকারভেদ। মিনি কম্পিউটারের জনক কে? মিনি কম্পিউটারের জনক হচ্ছে কেনেথ এইচ অলসেন। কেনেথ এইচ অলসেন। বাণিজ্যিকভাবে প্রথম সফল সুপার কম্পিউটার কোনটি? বাণিজ্যিকভাবে প্রথম সফল সুপার কম্পিউটার হচ্ছে সিডি 6600। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইনিয়াক। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়? গঠন ও ক্রিয়ার নীতির উপর ভিত্তি করে হচ্ছে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়। ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে? আমরা জানি বাইনারির উপর বেস করে। বাইনারি হচ্ছে কি 0 আর 1। হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন প্রকৃতির? হাইব্রিড কম্পিউটারের ইনপুট হচ্ছে অ্যানালগ প্রকৃতির। হৃদযন্ত্রের ক্রিয়া নির্ণয়, রক্তচাপ নির্ণয় ইত্যাদি কাজে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? সেটাকে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি? বর্তমানে সবচেয়ে বিশ্বের দ্রুতগতি কম্পিউটারের নাম হচ্ছে ফুগাকু। ফুগাকু, FUGAKU। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। পরম নামে সুপার কম্পিউটারটি তৈরি করে কোন দেশে? সেটা হচ্ছে ভারতে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত প্রথম কম্পিউটার কোন ধরনের কম্পিউটার? বাংলাদেশ পরমাণু শক্তি স্থাপনে মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে প্রথম কম্পিউটার স্থাপিত করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোনটি ব্যবহৃত হয়? প্রথম প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য বাল্ব ব্যবহার করা হয়। নিচের কোনটি আইসি দিয়ে তৈরি প্রথম কম্পিউটার? এটা হচ্ছে B2500। পামটপ কি? পামটপ হচ্ছে ছোট্ট একটা কম্পিউটার। এমএসআই এর পূর্ণরূপ কি? এমএসআই এর পূর্ণরূপ হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। আইবিএম 1401 কোন প্রজন্মের কম্পিউটার? এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, অর্থাৎ আইবিএম 1401 হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। প্রথম সফল মিনি কম্পিউটার কোনটি? সেটা হচ্ছে পিডিপি 8 হচ্ছে প্রথম সফল মিনি কম্পিউটার। কোন কম্পিউটারের কাজের সূক্ষ্মতা অনেক বেশি? সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটারের কাজের সূক্ষ্মতা হচ্ছে অনেক বেশি। মিনি কম্পিউটারের প্রবর্তক কে? মিনি কম্পিউটারের প্রবর্তক হচ্ছে কেনেথ এইচ ওয়ালসন। মাইক্রো কম্পিউটারের অপর নাম কি? মাইক্রো কম্পিউটারের অপর নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? সেটা হচ্ছে MITS কোম্পানি হচ্ছে প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে। ডোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি? ডোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেসিস। আর এটা হচ্ছে বাংলাদেশে ডোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বাংলাদেশি আর কি, বাংলাদেশি ল্যাপটপ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহারে কোন প্রজন্মের কম্পিউটারে করা হয়? সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মে ব্যবহার করা হয়। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি? হাইব্রিড কম্পিউটার। প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে কোন কম্পিউটার? সুপার কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইউনিবেক 1। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে অ্যাটয়ার 8800, অর্থাৎ এটা হচ্ছে এলটেয়ার 8800। কোয়ান্টাম সুপ্রিমেসি কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। কেবলমাত্র একটি বিশেষ প্রোগ্রাম সংরক্ষিত থাকে কোন ধরনের কম্পিউটারে? সেটা হচ্ছে বিশেষ কম্পিউটারে হচ্ছে একটা বিশেষ প্রোগ্রাম সংরক্ষিত থাকে। নোটবুক ল্যাপটপের চেয়ে আকারে অনেক ছোট হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। এইরকম কোশ্চেন প্র্যাকটিস করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।